ঠিক আছে? এখন মাইক্রোফিলামেন্ট কি, মায়োসিন কি, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি, এগুলো তোমরা একটু দেখে নিবা। বুঝতে পেরেছো? হিস্টোলজি কিন্তু অনেক কঠিন, আবার অনেক সহজও। বুঝতে পারলে সহজ, আবার মুখস্থ করতে হয়। সবকিছু মিলিয়ে কিন্তু হিস্টোলজি। বুঝতে পেরেছো? একটা উল্টাপাল্টা জিনিস তুমি লিখতে পারবে না হিস্টোলজিতে। তোমার একদম ভালো বেসিক রাখতে হবে। হ্যাঁ, ভালো তোমার ওই যে কি বলে, খুব মুখস্থ বিদ্যাও থাকতে হবে, কারণ মুখস্থ করতে হবে অনেক কিছু। বুঝার ক্যাপাবিলিটি থাকতে হবে যে হ্যাঁ আমি যা পড়াচ্ছি এগুলো যেন বুঝতে পারি। তাহলে তুমি হিস্টোলজিতে ভালো করবে। ইভেন ড্রয়িং ভালো মানে তোমার কি বলবো, ভালো ড্রয়িং আঁকা শিখতে হবে, ড্রয়িং করতে হবে। বিভিন্ন ধরনের পিকচার আছে, আমি আস্তে আস্তে ক্লাসে দেখাবো। ভালো পিকচার যারা আঁকতে পারবা তারা ভালো মার্কস পাবা। ঠিক আছে? যারা পারবা না বা পিকচার ভালো আঁকতে পারো না, তারা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে ফিগার গুলাকে আয়ত্তে নিয়ে আসবা। তাহলে কিন্তু ভালো করবা। হিস্টোলজি কিন্তু ভাস্ট সিলেবাস। হ্যাঁ, তার মধ্যে অনলাইন, তার মধ্যে কি বলবো, তোমাদের ছবি টবি এঁকে দেখাতে পারতেছি না, খুবই মানে বিদঘুটে অবস্থা। তার মধ্যে তোমরা কি করবে আমি জানি না, কিন্তু চেষ্টা থাকবে যে মানে তোমাদের যতটুকু পারি পড়ানোর আর কি। বুঝছো? যাই হোক, আমাদের বডিতে তাহলে সেল ডিভিশন হয়, তাই না? সেল ডিভিশনের মাধ্যমেই তো এই যে তুমি এত বড় হইছো। হ্যাঁ, এই যে তোমরা যারা আছো সবাই, তোমরা কি শুরু থেকে জন্মের পর থেকে এরকম বড় ছিলা? না ম্যাম। জন্মের পর থেকে বড় ছিলা? কে না বললা? তন্ময়? আমি জন্ম থেকে ছোট ছিলাম ম্যাম, আস্তে আস্তে বড় হয়েছি। কে কে বলতেছে এগুলা? দেখাও যায় না? সবুজ 23 01 01। আচ্ছা, সবুজ, তুমি জন্মের সময় ছোট ছিল, আস্তে আস্তে বড় হইছো? ম্যাম অর্ডার গুলো তো ছোট ছিল। তুমি ছোট ছিলা, সবই ছোট ছিল নাকি? জি ম্যাম। আচ্ছা, আর এখন কি বড় হয়ে গেছো? হ্যাঁ। শুধু সবুজই বড় হয়েছে আর বাকিরা কি ছোটই আছো? হ্যাঁ, না ম্যাম, বাকিরা কি সবাই বড় হয়েছেন। সবাই বড় না হইছো? বড় হও নাই নাকি বড় হইছো? সবাই কি একমত বড় হইছো? বড় হয়েছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, জি বড় ম্যাম। হইছো। এই যে বড় যে হইছো, এটা কিভাবে বড় হইছো বলো তো? ম্যাম সেল ডিভিশন। সেল ডিভিশনে সেল ডিভিশনের মাধ্যমে বড় হইছো। তার মানে কি, সেল ডিভিশন হয় আমাদের কি, কি ধরনের সেল ডিভিশন হয়? মাইটোসিস এবং মিওসিস সেল ডিভিশন তোমরা অলরেডি পড়ে আসছো। এই যে সেল ডিভিশনের মাধ্যমে আমরা আসলে একটা একদম, তোমরা সবাই জানো ফার্টিলাইজেশন হয়। একটা স্পার্ম একটা ওভা দুইটা মিলে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। সেই জাইগোট আস্তে 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 তোমার কি হয়, ইউটেরাসে এসে ইমপ্লান্টেশন হয়। হ্যাঁ, ইমপ্লান্টেশন হয়ে আস্তে 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 তোমার এই ভ্রূণটা হয়, ফিটাসটা হয়, আস্তে বড় হয়, হাতার হাত পা ডেভেলপ হয়, চোখ নাক মুখ কান সবকিছু ডেভেলপ হয়। একটা এনিমেলের ক্ষেত্রে যদি বলো ক্যাটেল, তাহলে ক্যাটেলের ফিটাসের মতো দেখতে হয়। হিউম্যানের ক্ষেত্রে হিউম্যানের ফিটাস যেরকম, হিউম্যান যেরকম দেখতে এরকম হয়। এই যে আস্তে আস্তে একটা থেকে আরেকটা সেল ডিভিশনের মাধ্যমে ব্রেকডাউন, মরুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা, আচ্ছা এগুলো আস্তে আস্তে পড়বা। এই যে সেল ডিভিশনের মাধ্যমে আস্তে 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 বড় হচ্ছে, এই যে এখন সবুজ বড় হলা, এত বড় হইলা, এগুলো সব কিসের মাধ্যমে হয়েছে? সেল ডিভিশনের মাধ্যমে। এখন সেল ডিভিশন কয় ধরনের? দুই ধরনের, মাইটোসিস এবং হচ্ছে কি, মিওসিস। নর্মালি আমাদের দেহের যেসব গঠন আছে, যেগুলো আমরা দৈহিক যে সেল ডিভিশন, সেগুলোকে মাইটোসিস সেল ডিভিশন হয় আসলে মেনলি। আর আমাদের জনন কোষে মানে রিপ্রোডাক্টিভ অর্গানে যেসব সেল ডিভিশন হয়, সেগুলো আসলে কি অনেকটা মাইটোসিস প্লাস মিওসিস, দুই ধরনের সেল ডিভিশনই হয়। ঠিক আছে? তো এই সেল ডিভিশন তোমরা অলরেডি পড়ে আসছো, তোমরা একটু এখানে ডিটেলস পড়বা সেল ডিভিশন কিভাবে হয়, এখানে বলা আছে। এখন হচ্ছে আরেকটা আসলে ইন্টারসেলুলার জাংশন। ঠিক আছে? ইন্টার বলতে কি বোঝায়? মাঝে। ইন্টার বলতে মাঝে, তাহলে সেলুলার মানে দুইটা সেলের মাঝে জাংশন। তার মানে একটা সেলের সাথে আরেকটা সেলের যে মাঝখানে যে জাংশনটা, সেটাকে কি বলবো আমরা? ইন্টারসেলুলার। এই কি রাখার হবে কিছু? কোন রাখা? ইন্টারসেলুলার? তোমরা যারা আছো, তারা একটু আনমিউট করে দাও, নাকি মিউট করে দাও। বুঝতে পারছো? দুইটা সেলের মধ্যে যে জাংশনটা থাকবে সেটাকে কি বলবো আমরা? ইন্টারসেলুলার জাংশন। জাংশন।
এই ইন্টারসেলুলার জাংশন আছে বলে একটা সেল আরেকটা সেলের সাথে কি করতে পারে, তাদের সিগন্যাল পাস করতে পারে বা যোগাযোগ করা যোগাযোগ করতে পারে, এবং এই এই যোগাযোগ করতে পারে, এবং বিভিন্ন ধরনের কি হয় তোমার, ওরা বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট থেকে শুরু করে যে কোনো ধরনের সিগন্যাল ট্রান্সডাকশন হয়, ঠিক আছে, একটা থেকে আরেকটা সেলে সিগন্যালের ট্রান্সডাকশন হয়। তো এই যে হচ্ছে এটা তোমার এই যে জাংশনটা আছে বলেই কিন্তু হচ্ছে, একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে ইন্টারসেলুলার জাংশন আছে বলেই হচ্ছে। এবং সেগুলো মেনলি কিভাবে হয়, হ্যাঁ, এই জাংশন গুলো কেমন হয়, যে তিন ধরনের হয়। একটা হচ্ছে টাইট জাংশন হতে পারে, একটা একটা একটার সাথে একদম টাইটলি প্যাকড হয়ে থাকতে পারে, অথবা কি একটা আরেকটার সাথে জাস্ট লেগে থাকতে পারে, অথবা একটু গ্যাপ রেখে রেখে তোমার কি হতে পারে, জাংশনটা তৈরি হতে পারে। তোমরা জাস্ট একটু নামগুলো মনে রেখো, জাংশন গুলো কিভাবে হয়, জাস্ট গুগলে একটু সার্চ করে দেখো, ছবি দেখে নিও, টাইট জাংশন দেখতে কেমন হয়, অ্যাডহিয়ারিং জাংশন দেখতে কেমন হয়, এবং হচ্ছে গ্যাপ জাংশন দেখতে কেমন হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে কিছু টার্মিনোলজিস আছে, সিলিয়া কি, ফ্লাজেলা কি, মাইক্রোভিলাই কি, স্টেরিওসিলিয়া কি, এগুলো তোমরা পড়বা, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো যে তোমরা কি বুঝতে পেরেছো। এখন চলে আসো যে আমাদের একদম বেসিক জিনিস নিয়ে। হ্যাঁ, আমরা যে হিস্টোলজি পড়বো আমাদের একটা বেসিক জিনিস, একটা ধারণা লাগবে, ঠিক আছে? তো এই ধারণা এগুলো যে যত ভালো বুঝবা তাদের জন্য কি হবে, তত সহজ হবে পড়া। এখন দেখো বেসিক কি কি জিনিস লাগবে। চার ধরনের আমাদের বডিতে, আমাদের যে ফুল বডিতে, এটা এনিম্যাল বডি হোক প্ল্যান্ট বাদে, হ্যাঁ, এনিম্যাল বডি হোক বা হিউম্যান বডি হোক, যেটাই হোক না কেন, আমাদের বডিতে চার ধরনের বেসিক টিস্যু থাকে। কয় ধরনের? চার ধরনের বেসিক টিস্যু থাকে। প্রথমে দেখো একটা হচ্ছে কি এপিথেলিয়াল টিস্যু, আরেকটা কি কানেকটিভ টিস্যু, আরেকটা মাসকুলার, আরেকটা কি নার্ভাস টিস্যু। চার ধরনের টিস্যু থাকে। কয় ধরনের? 4 ধরনের। ধরনের। হ্যাঁ, চার ধরনের টিস্যু থাকে। সবাই একটু সাথে সাথে বইলো আমার সাথে সাথে, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, আর কি নার্ভাস। হচ্ছে নার্ভাস। এখন দেখো এই যে চার ধরনের টিস্যু গুলো আছে, তোমরা অলরেডি একটু আইডিয়া করতে পারো। এপিথেলিয়াল টিস্যু মানে কি? আবরণ। আবরণ মানে কি, আমাদের আমাদের যে দেহের যে আবরণ গুলো আছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল, যে আবরণটা তৈরি হয়, মানে কি বডির যে সারফেসটা তৈরি হয়, এক্সটার্নাল এবং ইন্টারনাল সারফেস, মানে স্কিনের দিকে তুমি যে সারফেসটা দেখতে পাচ্ছ সেটা, এবং ভেতরের দিকে ইন্টারনাল সারফেসও, ঠিক আছে? হ্যাঁ, ধরো যে একটা আমার একটা অর্গান ইসোফেগাস, হ্যাঁ, লিভার বলতে পারো, স্টোমাক বলতে পারো, এই যে সারফেস, এদের যে সারফেসের যে টিস্যু গুলা, সবগুলো টিস্যুকে আমরা কি বলবো? ইপিথেলিয়াল টিস্যু। ওইগুলা কি হতে পারে? দেখো, a sheet of aggregated cells of similar type and constituents the external and internal surface of the body। মানে এই যে এগ্রিগেটেড সেল গুলা, যেটা একসাথে হয়ে টিস্যু ফর্মেশন করবে, এগ্রিগেটেড সেল গুলা কি হবে? সিমিলার টাইপ হবে, এবং এদের এটা কি করবে? বডির যে সারফেসটা থাকবে, এক্সটার্নাল এবং ইন্টারনাল সারফেসে এটা থাকবে। হ্যাঁ, এগুলোকে বলবো আমরা কি? ইপিথেলিয়াল টিস্যু। বুঝতে পেরেছো? ইপিথেলিয়াল টিস্যু। এখন ইপিথেলিয়াল টিস্যুর আবার ক্লাসিফিকেশন আছে। কি আমরা আজকে ইপিথেলিয়াল টিস্যুটা পড়বো, কানেকটিভ মাসকুলার নার্ভাস সিস্টেম, এক একদিন এক একটা টিস্যু পড়াবো, ঠিক আছে? আজকে ইপিথেলিয়াল যতটুকু পড়ানো যায় আর কি। তো এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের কি, এই যে সারফেস এপিথেলিয়াম। সারফেস এপিথেলিয়ামের মধ্যে প্রথমেই সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। সারফেস এপিথেলিয়ামের মধ্যে প্রথমেই আছে আমাদের সিম্পল এপিথেলিয়াল টিস্যু। কি? সিম্পল এপিথেলিয়াল টিস্যু। এই সিম্পল এপিথেলিয়াল টিস্যু আবার তিন ভাগে বিভক্ত। হ্যাঁ, তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটাকে বলবো আমরা কি ফ্ল্যাট সেল। তারপর সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, তার মানে কি দেখতে অনেকটা কি হবে, কিউব টাইপ, মানে শেপটা হবে কিউব শেপড। আর হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, এটা কি হবে? কলাম শেপ হবে। কি হবে? কলাম শেপ হবে। আচ্ছা, তোমরা আপাতত এটার নামগুলো জানো, আমি তোমাদের একটু পরে ছবি দেখাচ্ছি। হ্যাঁ, এভাবে আসলে পড়াইতে আমি একটু শান্তি পাচ্ছি না, এভাবে পড়ানো যায় না আসলে। আচ্ছা, ই আহ, সবাই শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। আমি দেখি নেক্সট নেক্সট দিন আমি যদি হোয়াইট বোর্ডটা চালু করতে পারি তাহলে খুবই ভালো হয়। এখান থেকে হোয়াইট বোর্ডেরও একটা অপশন আছে, তাহলে আমি একটু হাত দিয়ে এঁকে এঁকে তোমাদেরকে একটু দেখাইতে পারলাম। আচ্ছা, তোমরা দেখো
প্রথমেই দেখো আমরা প্রথমে পড়ছি কি ইপিথেলিয়াল টিস্যু, কি পড়ছি ইপিথেলিয়াল টিস্যু। ইপিথেলিয়াল টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি সিম্পল ইপিথেলিয়াল টিস্যু, হ্যাঁ সিম্পল ইপিথেলিয়াল টিস্যু, আর একটা হচ্ছে চার ভাগে সিম্পল ইপিথেলিয়াল টিস্যু, স্ট্রেটিফাইড ইপিথেলিয়াল টিস্যু, আর একটা কি সিউডো স্ট্রেটিফাইড ইপিথেলিয়াল টিস্যু এবং কি ট্রানজিশনাল ইপিথেলিয়াল টিস্যু। প্রথমে সিম্পল ইপিথেলিয়াল টিস্যুটাকে কয় ভাগে ভাগ করছি, সরি ইপিথেলিয়াল টিস্যুটাকে কয় ভাগে ভাগ করছি, চার ভাগে। কয় ভাগে, চার ভাগে। চার ভাগে। হ্যাঁ একটা হচ্ছে সিম্পল ইপিথেলিয়াল টিস্যু, একটা কি সিম্পল, একটা কি সিম্পল ইপিথেলিয়াল টিস্যু, আর একটা কি স্ট্রেটিফাইড ইপিথেলিয়াল টিস্যু, আর একটা কি বলো সিউডো স্ট্রেটিফাইড ইপিথেলিয়াল টিস্যু, আর একটা হচ্ছে কি ট্রানজিশনাল ইপিথেলিয়াল টিস্যু। তার মানে আমরা হ্যাঁ চার ভাগে ভাগ করছি। এখন ওই যে সিম্পল ইপিথেলিয়াল টিস্যু এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এটাকে কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে। তিন ভাগে। হ্যাঁ সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম এবং সিম্পল কলামনার ইপিথেলিয়াম। কয় ভাগে, তিন ভাগে। সিম্পল ইপিথেলিয়াল টিস্যুটাকে আবার তিন ভাগে ভাগ করছি, সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল এবং সিম্পল কলামনার ইপিথেলিয়াম। তারপর চলে আসছে স্ট্রেটিফাইড ইপিথেলিয়াল টিস্যু, এটাকে আবার তিন ভাগে ভাগ করছি ওই যে সিম্পলের মতোই। এটা হবে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, স্ট্রেটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম এবং কি স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। কি স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম আমি সব তোমাদেরকে দেখাচ্ছি। এখন ডিফারেন্সটা কি আসলে সিম্পল এপিথেলিয়াল টিস্যু এবং স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যুর মধ্যে ডিফারেন্সটা কি? আমি যে বললাম ওদের ভাগগুলো প্রায় সিমিলার, তাই না? তাহলে ডিফারেন্সটা কি? সিম্পল কলামনার এপিথেলিয়ালের লেয়ার থাকবে কয়টা, একটা। কয়টা লেয়ার থাকবে, টিস্যুর যে লেয়ার থাকবে বা সেলের যে লেয়ার থাকবে একটা লেয়ার থাকবে। আর স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যুতে মোর দেন ওয়ান লেয়ার থাকবে। কয়টা লেয়ার থাকবে, মোর দেন ওয়ান লেয়ার থাকবে। ঠিক আছে, আমি হ্যাঁ একের থেকে বেশি থাকবে। আমি আপাতত এইটুকু পড়াবো, আজকে দুইটা কিছুই পড়াই, না হলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমি তোমাদেরকে কিভাবে পড়াবো আমারই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। unable to open file কেন? আচ্ছা সমস্যা নাই, নেক্সট টাইম আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ল্যাপটপে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আমি তো বিপদে পড়ে গেলাম, বুঝছো, ওয়ান কাইন্ড অফ বিপদ। এটা এভাবে ক্লাস নেওয়া যায় না। এই যে সবাই দেখতে পাচ্ছ, জি ম্যাম। এই যে আমি তোমাদেরকে পড়ালাম, যে দেখো সবাই দেখা যায় না? দাঁড়াও দেখি আরেকটু। আচ্ছা হচ্ছে না। দেখো আমি বলেছি ইপিথেলিয়াল টিস্যু দুই ধরনের। ইপিথেলিয়াল টিস্যু তোমার কয় ভাগে বিভক্ত করা যায়, চার ভাগে। একটা হচ্ছে সিম্পল স্ট্রেটিফাইড, সরি সিম্পল ইপিথেলিয়াল টিস্যু, স্ট্রেটিফাইড ইপিথেলিয়াল টিস্যু, সিউডো স্ট্রেটিফাইড ইপিথেলিয়াল টিস্যু এবং হচ্ছে কি ট্রানজিশনাল ইপিথেলিয়াল টিস্যু। তার মধ্যে বলেছে সিম্পলটা তিন ভাগে বিভক্ত। সিম্পল স্কোয়ামাস, সবাই একটু ফিগারের দিকে তাকাও, উপরে সিম্পল লেখা, বাম পাশে স্কোয়ামাস। সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? এবার স্ট্রেটিফাইড স্কোয়ামাস, কি বলে, স্ট্রেটিফাইড ইপিথেলিয়াল টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়। স্ট্রেটিফাইড স্কোয়ামাস, স্ট্রেটিফাইড কিউবয়েডাল এবং হচ্ছে কি স্ট্রেটিফাইড কলামনার ইপিথেলিয়াম। আমি বলেছিলাম সিম্পল এবং স্ট্রেটিফাইড এর মধ্যে পার্থক্য কি। সিম্পলের মধ্যে সেলের লেয়ার কয়টা থাকে, একটা। আর স্ট্রেটিফাইড এর মধ্যে সেলের লেয়ার কয়টা থাকে, মোর দেন ওয়ান। সবাই ক্লিয়ার, বুঝতে পারছি? একটু রেসপন্স করতে হবে। জি ম্যাম। আচ্ছা এই তো দেখো প্রথমে যে ফিগারটা দেয়া আছে, সিম্পলের নিচে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। দেখো এই যে সেলগুলো একটা বেজের উপর দাঁড়ানো, তাই না? ওইটাকে বলবো বেসমেন্ট। এই যে একটা লম্বা সরল রেখা যেটা নিচে সেলের নিচে একটু ডার্ক কালারে, এটা কি বলবো আমরা, বেসমেন্ট। থেকে কি বলবো, বেসমেন্ট। বেসমেন্টের উপরে দেখো সেলের একটা লেয়ার আছে, তাই না? সিম্পল স্কোয়ামাসে
সেলের একটা লেয়ার আছে এবং এই সেলগুলো অনেকটা ফ্ল্যাটেন শেপ। কি শেপ? ফ্ল্যাটেন, চ্যাপ্টা চ্যাপ্টা হবে। এই সেলগুলো কি হবে? চ্যাপ্টা চ্যাপ্টা হবে এবং এই যে সেলগুলোর মাঝখানে দেখো আর একটু ডার্ক টাইপের, একটু ওভাল শেপ না, মানে একটু চ্যাপ্টা শেপের কিছু নিউক্লিয়াস থাকে। প্রত্যেকটা সেলে তো আমরা জানি নিউক্লিয়াস থাকে। এই যে নিউক্লিয়াস গুলো কি হবে? ফ্ল্যাটেন শেপ হবে, মানে কি চ্যাপ্টা থাকবে। সেলটাও চ্যাপ্টা থাকবে, নিউক্লিয়াসটাও চ্যাপ্টা থাকবে এবং নিউক্লিয়াসটা কি সেন্ট্রালি লোকেটেড, তাই না? মাঝ বরাবর থাকবে। বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। আচ্ছা, এটাকে বলবো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এখন চলে যায় সিম্পল কিউবয়েডালে। তার নিচের যে ফিগারটা সেটা দেখো। সিম্পল কিউবয়েডালে কি হয়? আমরা বলেছি যে কিউবয়েডাল মানে কি কিউব শেপ হবে। তার মানে এই যে সেলগুলো দেখতে পাচ্ছ, এটা কিউব শেপ না? দেখো ওদের হাইট এবং ওয়াইড দুইটাই হচ্ছে প্রায় লেন্থ সবগুলাই মোটামুটি একই রকম না? দেখতে পাচ্ছ? সবগুলা মোটামুটি একই রকম। তার মানে হ্যাঁ, এটা হচ্ছে কিউবয়েডাল শেপ। বুঝতে পেরেছি? এটা হচ্ছে কি আমাদের কিউবয়েডাল শেপ। এবং এই কিউবয়েডাল শেপ এবং সেলগুলোর মধ্যে যে নিউক্লিয়াসটা দেখো রাউন্ড শেপ, তাই না? নিউক্লিয়াসটাও রাউন্ড শেপ এবং এটাও সেন্ট্রালি লোকেটেড। এরকম সেলগুলা এবং এটা সিঙ্গেল লেয়ার সেল থাকে। বেসমেন্টের উপরে একটা সিঙ্গেল লেয়ার সেল থাকে, যেটা শেপটা হয় কিউবয়েডাল, মাঝখানে নিউক্লিয়াসটা রাউন্ড শেপ এবং এটা সেন্ট্রালি লোকেটেড। এরকম যদি সেল দেখো তখন সেটাকে বলবো কি সিম্পল কিউবয়েডাল সেল। বুঝতে পেরেছি সবাই? তারপর আসো সিম্পল কলামনার। সিম্পল কলামনারের মধ্যে দেখো নিচে একটা বেসমেন্ট আছে, বেসমেন্টের উপরে একটা লেয়ারের সেল থাকে, কিন্তু এই সেলগুলো দেখতে কি হাইট গুলা ওয়াইডের থেকে লম্বা না, মানে লম্বাই বেশি কিন্তু প্রশস্ত কম না? এই সেলগুলোকে বলবো আমরা কলামনার সেল। এই সেলগুলোকে কি বলবো আমরা? কলামনার সেল। কলামনার সেল। এরও নিউক্লিয়াস থাকে, হ্যাঁ এরও নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস গুলো ওভাল শেপ, মানে অনেকটা ডিম্বাকৃতির এবং সেটা কি, সেটা পেরিফেরিতে একটু বেসমেন্টের কাছাকাছি, তাই না? লোকেটেড নিয়ার দ্য বেসমেন্ট। বুঝতে পারছো? এটা কিন্তু সেন্ট্রালি কি বোঝা যাচ্ছে? দেখো উপরের দিকে সেলের উপরের অংশটুকু বেশি, নিচের দিকে নিউক্লিয়াস গুলো কিন্তু একটু নিচের দিকে অবস্থিত। দেখতে পাচ্ছ? তার মানে কি এরা বেসমেন্টের কাছাকাছি অবস্থিত। এই ধরনের সেল যদি, এবং উপরের দিকে দেখো ওই যে মাইক্রো ভিলাই, সিলিয়া, হ্যাঁ ব্রাশ বর্ডার এগুলো থাকে। এরকম সেল যখন দেখবা তখন সেটাকে আমরা কি বলবো? সিম্পল কলামনার এপিথেলিয়াম। সবাই ক্লিয়ার নাকি সেটা বলো? জি ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে চলে যায়। হ্যাঁ, এখন চলে যায় স্ট্রেটিফাইড। ওই যে বলেছিলাম সিম্পলে একটা সেল লেয়ার থাকে, তাহলে স্ট্রেটিফাইডে কয়টা সেল লেয়ার থাকবে? মোর দেন ওয়ান। মোর দ্যান ওয়ান। এখন দেখো এখানে অনেকগুলো সেল লেয়ার আছে, কিন্তু আমাদের দেখার বিষয় কি জানো? আপার লেভেলে একটু পরেই, আমার 2 মিনিট পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে ক্লাস অফ, নেক্সট ক্লাস আবার শুরু করবো। 2 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। এই শেষ। ঠিক আছে, কালকে থেকে ল্যাপটপে তোমাদের পিটি চালু করবো, ওখানে আনলিমিটেড পড়ানো যাবে। আচ্ছা, এখন দেখো স্ট্রেটিফাইড এর ক্ষেত্রে মোর দ্যান ওয়ান লেয়ার। বুঝা গেছে? মোর দ্যান ওয়ান লেয়ার থাকবে, কিন্তু নিচের লেয়ার গুলা যে ধরনের সেল থাকুক না কেন, মানে একদম টপ লেভেলে যে সেলটা থাকবে তার উপর ডিপেন্ড করে ওই সেলটার নামকরণ করা হয়। সবাই বুঝতে পেরেছি? নিচের লেয়ার গুলা বেসমেন্টের উপরে, বেসমেন্টের উপরের লেয়ার গুলা যাই থাকুক না কেন, একদম টপ মোস্ট লেয়ার যেটা থাকবে, যে ধরনের সেল থাকবে সেই ধরনের সেলের উপর ডিপেন্ড করে নামকরণ করা হবে। দেখো নিচের লেয়ার গুলো যেরকমই থাকুক, উপরের লেয়ার গুলো চ্যাপ্টা না? স্কোয়ামাস মানেই চ্যাপ্টা সেল। তার মানে কি উপরের লেয়ারটা স্কোয়ামাস টাইপ অফ সেল, তার মানে এটা হবে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্রেটিফাইড কেন? মোর দেন ওয়ান লেয়ার, এবং উপরের টপ মোস্ট লেয়ারটা যেটা, সেটা হচ্ছে কি তোমার ফ্ল্যাটেন শেপ। এই জন্য এটাকে বলবো স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তার